এই ইসালের সব করার ফায়দা কিতা খেনে করা হয় মসজিদ বানানির আলাদা ফজিলত আছে মসজিদ বানানির সদকায় জারিয়া তো আরো অতিরিক্ত ফজিলত আছে মান বানা বয়তান লিল্লাহ বানাল্লাহু লাহু বয়তান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু আমরা বৌদ্ধ নিয়ে হলে উত্তর ঠান্ডা পড়ে কমল বাটি বানান জি হজ ফরজ আন্দা একটু খেয়াল করুন জানি খামটা কিতা ফরজ ফরজ আসলো তাই নিজে কইছিল যে আমার বাবার উপরে হজ ফরজ আসলো কিন্তু তাই মারা গেছে আমি কি তার পক্ষতা কি এটা আদায় করতাম পারি আল্লাহ রবিবে ফরমাইন যাও তুমি তোমার বাবার পক্ষতা কি হজ আদায় করো গিয়া একজনে আমল করে দিলেন না নি আর বন্ধে নাই মৃত ব্যক্তি বাবা তার নাই যে ফায়দা হইতো না আল্লাহ রসুলের নির্দেশ দিলাম নেনি মাতই না এটা নতুন নি এখন আরো নতুন কইবা নি এটা তো আর একটা উদাহরণ দিলে জীবিত মানুষ একজনে আরেকজনের সব এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত একজন মহিলা সাহাবিয়া আল্লাহ রসুলের দরবারে আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ কিন্তু তাই সোয়ারির উপরে বইতে পারতাম না দুর্বল বৃদ্ধ এই সময় তো আর গাড়ি নাই বোঝার চেষ্টা করুক এই সময় তো উটোর উপরে খচ্চর গাদার উপরে উঠিয়া দিতে নি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আইতা ইয়া রাসূলুল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ কিন্তু তাই সোয়ারির উপরে বইতে পারতাম না আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি সম্ভবত হজর মৌসুম আসলো আল্লাহ রবি বলবেন তাড়াতাড়ি যাও তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো ইনো আদি শরীফ বহুত লম্বা আলোচনা আছে বাবার উপরে হজ ফরজ তাই মাজুর তার উপরে থেকে হজ ফরজ যেটা এটা সাকিত হয়েছে না তার ফরজ আদায় হয়েছে কিনা এজনে আরো আমল করলা তো মেয়ে মাতই না মেয়ে আমল করলা হস্তা করলাম মেয়ে আর বাপর পক্ষ থাকি খরচ এর লাগি বাপর ফরজ সাকিত হয়েছে ফরজ আদায় হয়েছে একজনে আমল করি আরেকজনে দিলাম না নি আশাটা কি বুঝইছে জি তো এটা বারবার কই আর এটা নয়া নাই এরকম বহুত আরো ঘটনা ওগুলো আছে এরকম হাদিস শরীফও আছে একজনে আরেকজনে আমল করে দিন জীবিত এবং মৃত আবারও কই আর আমরা ময়িতগুলোর লাগি যেটা করি ওটা উর্ফ ওটারে ইসালে সব হয় ইসালে সব হয় তো হাজিরিন এই আমল যেটা মুখতাসর তা কইলেছি এটা আহলে সুন্নত ওয়াল জামাতর সিদ্ধান্ত রায় সম্মিলিত রায় একমত সব কারণ এই ইসালে সব করার ফায়দা কিতা খেনে করা হয় কারণ আমরা জানি মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায় সে পারবানি 2 টাকার নমাজ পড়তে মারা যাওয়ার পরে কারণ 2 টাকা দিতে পারবেন লইতে পারবেন না কিন্তু তার লাগে 3টা রাস্তা খোলা থাকে কটা 3টা রাস্তা খোলা থাকে তার মানে তাই যদি জীবিত অবস্থায় এই 3টা রাস্তার মাঝে কোনো রাস্তা রাখিয়া যায় তাইলে তাই কবরের জিন্দগি নেকি পাইবা সব পাইবা 3টা রাস্তা মাত্র হাদিস শরীফ হইছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতি যখন মানুষ মারা যায় তখন মানুষের আমলনামা বন্ধ হয়ে যায় বাড়ত না এখন তো নাই কিন্তু 3টা রাস্তা তার লাগে থাকে এটা হইল সৎকায় জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয় অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে আও সাদকাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ নেককার সন্তান
সকল এই তিনটা লইয়া আলোচনাত আমি পারতাম না, আমার আওয়াজে দিত নাই। আমি একটা লইয়া তোরা আলোচনা করব। শুধু সংখ্যাটা কইলেই সৎকায়ে জারিয়া বলতে এমন কাজ, কারণ আমরা সাধারণ মানুষের ধারণা মসজিদ মাদ্রাসা অত হইল সৎকায়ে জারিয়া। হ্যাঁ, এটা তো আসেও, কিন্তু সৎকায়ে জারিয়ার লাগে খালি মসজিদ মাদ্রাসায় সীমিত করেন যদি, তাইলে ঠক খাইবা বুঝিনি, ঠক খাইবা। সৎকায়ে জারিয়াটা ব্যাপক করতে এটার দুইটা শর্ত আছে। এই শর্ত হওয়া গেলে যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, এটা আপনার লাগে সৎকায়ে জারিয়া হয়ে যাব। জারিয়া কইন চলমান, চলতে থাকে। এই সৎকাটা মাতৌক আমার লগে চলতে থাকে। সৎকায়ে জারিয়ার সঙ্গে হইল আপনি যে কামটা করবা, এই কামর দ্বারা সাধারণ মানুষের উপকার হইত। দুই নম্বর, এটা কাজটা আল্লাহর বাস্তে হইত। বস এটা আপনার লাগি সৎকায়ে জারিয়া। আপনার নিজের লাগি কিছু করে যে এটা সৎকায়ে জারিয়া নাই, সাধারণ মানুষের উপকার হইত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, পরিষ্কার হইব। ওর রাস্তা দেখলাম, কোনো মসজিদের রাস্তা, গাঁওর রাস্তা, মাটি, ব্যাং বৃষ্টি হইলে ফেক পানি হয়ে যায়। জি, আপনি যাত্রা মানুষের কষ্ট, আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন, যেমন ফাক্কা করে দিলাইছেন, যে সাধারণ মানুষের উপকার হয়ে গেছে দেন। জি, সাধারণ মানুষের উপকার হয়ে গেছে। আর আপনি আল্লাহর ওয়াস্তে করিয়া দেন যদি এটা, তাইলে আপনার লাগি সৎকায়ে জারিয়া কিন্তু ওই যতদিন থাকবো, মানুষের ব্যবহার করবা, আপনি কবরের জিন্দগিতে পূর্ণ সব পাইবা। শুনল না পাইবা। এই ব্যবহারকারী হলেও সব পাইবা, কিন্তু হিটা থেকে কাটা হইতো না। হ্যাঁ, শুনল না পাইবা। চলমান না, এটা চলতে তাও, ওটা হইল সৎকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসা এটা তো বহুত ঊর্ধ্বে। আরো মসজিদ বানানির আলাদা ফজিলত আছে। মসজিদ বানানির সৎকায়ে জারিয়া তো আরো অতিরিক্ত ফজিলত আছে। মান বানা বায়তান লিল্লাহ বানাল্লাহু লাহু বায়তান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু। যে আল্লাহর লাগি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহরে শ্রদ্ধা করবার লাগি ঘর বানাইলো, মসজিদ বানাইলো, আল্লাহ তার লাগি বেশ তোলা এখন ঘর বানাইয়া রাখবা। তাইলে সৎকায়ে জারিয়া বুঝা ইচ্ছে না, নামর লাগি করলে হইতো না। মালা দিতা, ক্রেশ দিতা, জিন্দাবাদ জিন্দাবাদ হইতা, এটা সৎকায়ে জারিয়া নাই। এটাও আপনার নিয়ত জেলা মানুষের মালা দিবা, ক্রেশ দিবা, এটা সৎকায়ে জারিয়া হইতো না। এটা রিয়া, এটা হইল রিয়া, দেখাইবার লাগে বর্তকি। এগুলো যখন এখন আমরা যে দুনিয়া হলে তা করুন, এগুলো খালি কিয়ামতের দিন চাইবা আল্লাহর গেছে বলে, আল্লাহ ওটা করছি। যা বইব, তুমি তো তোমার নামর লাগি করছো, এটা তো হন হয়ে গেছে, তোমার নাম তো উঠে গেছে। আমার গেছে, আল্লাহ আমার গেছে কোনো বদলা মাতুই না, নাই। এর লাগি সৎকায়ে জারিয়ার লাগি লিল্লাহিয়ত, আল্লাহর ওয়াস্তে এটা হইতে। আমরা বৌদ্ধ নিয়ে হলে তো ঠান্ডা পড়ে কমল বাটি বানান। জি, যাতাইলে আরো পোতা বাটই না, পোতা খরচ উদ্দেশ্য সামনের বুটো খড়া হইলে, হ্যাঁ দিত। এটা লিল্লাহিয়ত থাকলো নিয়ার মাঝে, ও তো নিয়তর কারণে বহুত বড় কাম করি আর নিয়ত পাল্লা না, এবার যে নিয়ত করছে না ওটা পাইছে। এমনিতে তো যদি মানুষ সত্যিকারের মানুষ হইয়া থাকে, বিবেকবান মানুষ হয়, একজনে পাল্লা কাম করে, তো ধন্যবাদ দিব, অতই না দিব না, উচিত দেওয়া। জি, শুক্রিয়া আদায় করা উচিত, তার এহসানের বদলা দেওয়া দরকার। কিন্তু তাই বলি আপনার নিয়ত বলে হমুকে ধন্যবাদ দিতা, এটা হইতে পারে না। আল্লাহর ওয়াস্তে আপনার কাম হইতে হইব
আল্লাহর ওয়াস্তে দুইটা সদকায় জারি। অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দে, এটা হলো একজন আলিম তাই আলো করে ইলিম শিক্ষা দিছে, একজন হাফিজে কোরআন তাই আলো করে কোরআন শরীফ শিক্ষা দিছে, তো পরে ধারাবাহিকভাবে চলবো না নি? যে আল্লাহর বন্দায় শুরু করছেন তাই কবর জিন্দগিতে পূর্ণ সব পাইবা, চলতে থাক। আর কোরআন শরীফের সব তো এটা তো ওজন করিয়া গনিয়া এটা আপনি হিসাব মিলে এটা ভাবতা নাই। কোরআন শরীফের তো এক হরফ উচ্চারণ করলে 10টা নাকি, কটা? 10টা নাকি, একটা হরফের বিনিময়ে 10টা নাকি। অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, তাইলে বুঝা গেল এমনি সন্তানাদি হইলে হইতো নাই, মাতই না আমার। ওটা লইয়েও আলোচনা করব। নেককার হইতে এই সমস্ত নেক আমল হল আগে কইয়াছি, স্মরণ রয়েছেন জি? দুনিয়া হচ্ছে সদকা খয়রাত করবো, সিন্নি সালাত করবো, হজ করবো, উমরা করবো, কোরবানি দিব। আমি আপনার এদিকে গরিব যদি হয় আর এই সমস্ত আমল জানে, তাইলে তার এ পয়সা খরচ হইব নি? নমাজ পড়তে, রোজা রাখতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে, দুরূদ শরীফ পড়তে, জিকির আজকার করতে, তাইলে বুঝতে হইব নেককার সন্তান। আউলাদুন সালিহুন, নেককার সন্তান। ইয়াদুল্লাহু, যে তার মা বাবার লাগি মনি রাব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা।